কুরবানি এটা শুধু পশু জবাইয়ের নাম নয়, এটি হচ্ছে ভালোবাসা, আত্মত্যাগ এবং পরিপূর্ণ আনুগত্যের এক অবিস্মরণীয় ইতিহাস। বহু বছর আগে আল্লাহ তাআলা এক মহান বান্দাকে পরীক্ষা নিলেন। তিনি ছিলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ছিলেন নিরন্তর এক আল্লাহর দিকেই নিবেদিত, যিনি দীর্ঘ দোয়ার পর পেয়েছিলেন একটি পুত্র সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে। সন্তানের প্রতি ভালোবাসা ছিল অফুরন্ত, কিন্তু ঠিক সেই সময়ই আল্লাহর পক্ষ থেকে এলো একটি পরীক্ষা। এক রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন তিনি তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছেন। পরপর 3 রাত সেই একই স্বপ্ন। তিনি বুঝলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। হে বৎস, আমি স্বপ্ন দেখি যে আমি তোমাকে কুরবানি করছি, তুমি কি বলো? ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাল্লাহ আপনি আমাকে সবুরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফফাত আয়াত নম্বর 102। কি আশ্চর্যের এক দৃশ্য! একজন পিতা যিনি বছরের পর বছর সন্তান প্রাপ্তির জন্য প্রার্থনা করেছিলেন, আর সেই প্রিয় সন্তান নিজেকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করতে এতটুকু পিছপা হননি। এ যেন ভালোবাসার চূড়ান্ত রূপ, আল্লাহর প্রতি ইমানের প্রতি, আনুগত্যের প্রতি। আর যখন ইব্রাহিম আলাইহিস সালাম সত্যই কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা স্বয়ং হস্তক্ষেপ করলেন। সূরা আস-সাফফাত আয়াত নম্বর 107। আর আমি তার পরিবর্তে এক মহান কুরবানির ব্যবস্থা করলাম। এইভাবেই সৃষ্টি হয় কুরবানির সেই অনন্য ইতিহাস। আর আজও সেই স্মৃতিকে স্মরণ করে আমরা প্রতি বছর ঈদুল আজহায় পশু কুরবানি করি। এটা কেবল এক আনুষ্ঠানিকতা নয়, এটা ঈমানের পরিচয়, আনুগত্যের শিক্ষা এবং ত্যাগের এক মাইল ফলক। সূরা হজ আয়াত নম্বর 37। আল্লাহর কাছে পশুর গোশত রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। আজ কুরবানির দিনে নিজেকে প্রশ্ন করো, আমার কুরবানিতে আছে কি ইব্রাহিম আলাইহিস সালামের মতো ত্যাগ? আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ছাড়তে প্রস্তুত? এই ঈদ হোক শুধু উৎসব নয়, হোক আত্মশুদ্ধির এক সেতু বন্ধন। আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করুন। আমিন সুম্মা আমিন। ঈদ মুবারক।